জুলাই আন্দোলনে সক্রিয়দের বিতর্কিত করতে কিছু রাজনৈতিক দল অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জুলাই বিপ্লবে খুলনা বিভাগে নিহত ৭৮ পরিবারের মধ্যে ৫৮ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে অনুদান দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আহ্বানে খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সকাল থেকেই জড়ো হয়েছিলেন জুলাই গণ আন্দোলনে খুলনা বিভাগের ১০ জেলার শহীদ পরিবারের সদস্যরা। কেউ কাউকে আগে না চিনলেও এখানে আসা সবার চাওয়া পাওয়া একটাই, বৈষম্যমুক্ত সুন্দর একটি দেশ। রাষ্ট্রের কাছে, সমাজের কাছে আমার এটাই দাবি যে শহীদদের যেন ভুলে না যায় কেউ, এটাই দাবি। আর তারা দেশের জন্য জীবন দিয়ে গিয়েছে সেইটুকু। আর এই দেশটাকে যেন যারা সমন্বয়ক, যারা রাজনীতিবিদ, তারা এই দেশটাকে যেন তাদের স্বপ্নের মতো করে পরিচালনা করে, এটাই আমার দাবি। আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্যোগ শুধু টাকা দিয়ে বা হইচই করে যেন শেষ না হয়ে যায়। এই বাংলাদেশ আমরা চাই না। বর্তমান যেভাবে আমাদের বাচ্চারা মারা গেছে, এটা আমরা চাই না কেউ। আর যেন বাংলাদেশে এরকম কোনো মার কোল যেন খালি না হয়, কোনো সন্তান যেন কোনো পরিবার থেকে এভাবে বিচ্ছিন্ন না হয়। দেশকে বৈষম্যমুক্ত করতে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো সবার কর্তব্য বলছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সকল মানুষের এটির দায়িত্ব এই শহীদ এবং আহতদের পাশে এসে দাঁড়ানো, যেহেতু তারা তাদের রক্তের বিনিময়ে আমাদের প্রতি তাদের যে দায়িত্ব ছিল সেটি পূরণ করেছে। যার কারণে দেশ থেকে সর্বস্তরে সব রকম মানুষ আমাদেরকে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য আরও বিভিন্ন পদ্ধতি আছে, তার মাধ্যমে তাদের ডোনেশনগুলো আমাদের কাছে পাঠাতে পারে এবং তাদের ডোনেশনগুলো যাতে ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার করা হয় সেটি নিশ্চয়তা আমরা করব। জুলাই আন্দোলনে সক্রিয়দের বিতর্কিত করতে কিছু রাজনৈতিক দল চেষ্টা করছে, অভিযোগ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের। এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত অনেককেই প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন নোংরা চেষ্টা চালাচ্ছে। আমরা শুধু এই কথাটি বলতে চাই, অনেক রাজনৈতিক দল সেই জুলাইয়ের ২০ তারিখে, ২৫ তারিখে, ৩০ তারিখ পর্যন্ত বলেছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের সাথে একমত হব কিনা। খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। জুলাই বিপ্লবের আন্দোলনকারীদের হত্যাকারী ও সন্ত্রাসীরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে, যা পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় হচ্ছে, অভিযোগ করেন সার্জিস। তবে বিনা অপরাধে কাউকে হয়রানি না করার আহ্বান জানান তিনি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।